নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি সানডের লাঞ্চ মেনুতে কি কি আছে বলবো তোমাদের। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ করছি। তাহলে দেরি না করে চলো শুরু করে দিই। আজকের মেনুর প্রথম আইটেম লাল লাল করে মটনের পাতলা ঝোল। মটন তো সবারই প্রিয়, তাই আজ মটনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্রথমে আমি মটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা হাঁড়ির মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা, তারপর গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকা আঁচে ভেজে নেব, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি লাল করব না আমি, খালি একটু ভেজে নেব হালকা করে। তারপর দিয়ে দেবো আমি মাটনটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। মাটনটা এদিকে হতে থাকুক। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটাকে টিপে দিয়ে, যাতে আমার ভিডিওগুলো আসলেই তোমাদের কাছে পৌঁছে যায়। তারপর দিয়ে দেবো আমি নুন দিয়ে আবারও আমি মিশিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে মিশাবো মাটনটাকে। এখন আমি ঢেকে দেওয়ার পর আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটা মশলা বানাবো। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এখন অনেকটাই জল বেরিয়ে গেছে মাংস থেকে। তারপর আমি মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার দুটো রসুন আর কয়েক টুকরা টমেটো আর গোলমরিচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। পাঁঠার মাংসের মধ্যে না গোটা রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কে পাঁঠার মাংসের মধ্যে গোটা রসুন পছন্দ করো, আমাকে কমেন্টে জানাবে নিশ্চয়ই। এখন আমি একটু চিনি দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একটু জায়ফলের গুঁড়ো। এটা দিলে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর একটা সেন্টও হয়, তাই একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। তারপর আমি আরেকটা চুলার মধ্যে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর আরেকটার মধ্যে গরম জল বসিয়ে রেখেছি। মাংসটা কষানো হয়ে এসেছে, তেলও বেরিয়ে গেছে। আমি এটাকে বারবার ঢেকে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে রান্না করছি। তারপর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। টক দইটা দিলে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, মাংসটাকেও অনেকটা সফট করে দেয়। বন্ধুরা, এই টক দইটা কিন্তু আমার ঘরে বানানো। রেড টক দই আমি ইউজ করি না, টক দইটা আমি ঘরেই বানিয়ে নিই, তারপর ব্যবহার করি। মাংসটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে আর ঢাকার দরকার নেই। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার সাথে সাথেই ঝোলটা ফুটে উঠেছে। তারপর আমি দিয়ে দেব ভেজে রেখেছি যে আলুটা, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব, যাতে আলুটা ভালো মতো ভিতরে সিদ্ধ হয়ে যায়। বড় বড় করে দিয়েছি তো, তাই। হয়ে গেছে আমার মাটনটা। এখন উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে
হাতা দিয়ে একটু নেড়ে ঢেকে রেখে দেব। ঢেকে আমি গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তাহলে রেডি হয়ে গেছে আমার লাল লাল করে মাটনের ঝোল। মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতেই তো পাচ্ছ। এখন আমি সাজিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপর ক্যাপসিকামের বড়া, আলুর চিপসের বড়া আর আলু সিদ্ধর উপরে আমি একটু আচার দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ আর লঙ্কা আর একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি মাটনের ঝোল। তারপর আরেকটা বাটির মধ্যে আমি চিকেনও রান্না করেছি। তারপর আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দেবো ডাল, কলমি শাক আর সবজি দিয়ে আমি একটা ডাল করেছিলাম। তাহলে রেডি হয়ে গেছে আমার লাঞ্চ থালি। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা বাকি রেসিপিগুলো যদি দেখতে চাও কমেন্টে জানাবে।